চারিদিকের সিচুয়েশন দেখে গতকালকের থেকে শুধু নয়, মানে দীর্ঘদিন ধরে চারিদিকের সিচুয়েশন দেখে আমার একটা গান মনে পড়ে, একটা লাইন আমি করি, সেটা হলো ইয়ে দুনিয়া ইয়ে মেহফিল মেরে কাম কি नहीं मेरे काम की नहीं ये दुनिया ये महफिल मेरे काम की नहीं। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে আমি দুম দুম করে দোদমা ফাটিয়েছি, ঠিক আছে? তো সেটা ফাটানোর পরে অবভিয়াসলি রিয়াকশন আমি আমার তরফ থেকে ট্রাই করি, কনসার্ন থাকি, তো এটা আমার জন্মগত। কেউ বললো যে তোমার চিন্তা করা লাগবে না, আমরা আছি, ছেড়ে দাও না। ভাই, জন্মগত স্বভাব কেউ কোনো সময় ত্যাগ করতে পারে না। তো আমার এটা, আমি যখন দেখি যে সামনে থেকে দেখছি, খালি চোখে দেখছি যে এর সর্বনাশ হতে চলেছে, আমি বলবো না মুখ ফুটে, তো আমি সেটা করেই না দোষের ভাগিদার হয়ে যাই। তো সেরকমই ঘটনা একটা গতকালকে ঘটেছে। আমি তোমাদেরকে জানিয়েছি যে এরকম ফোনদীপের লাইফে বা ফোনদীপের লাইফে কাউকে পাঠানো হয়েছে এরকম না, ফোনদীপ নিজে এরকম চুজ করেছে, সেটা তোমরা যারা যারা ভিডিওগুলো দেখেছো তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এই ভিডিওটা যখন আমি ছেড়েছি, তারপরে মানে কিছু মানুষ আছে যারা কিনা অবাক হয়েছে, কিছু মানুষ আছে সাইলেন্ট ভিউয়ার্স, কিছু মানুষ আছে এসে আমাকে কমেন্টও করেছে মানে আমার বিপরীতে গিয়ে, সেটা হলো প্রমাণ দাও, প্রমাণ না দিলে কি করে বিশ্বাস করব, তুমি মিথ্যে কথা বলছো। ও মাই গড। তো তারপরে একের পর এক রিয়াকশন আসতে থাকে যে কোনো মাধ্যমে, সেটা তোমরা বুঝে নাও, সমাজদার আছো, যে কোনো মাধ্যমে রিয়াকশন আসতে থাকে। সেখানটায় গিয়ে মানুষে তাদের রিয়াকশন জানাতে থাকে। গাধি ঘোড়া, কেউ গাধি, কেউ ঘোড়া, কেউ আবার আমার সাথে সাথে মর্কটের নামও নিচ্ছে, অর্থাৎ সঞ্জয়ের নামও নিচ্ছে। আমাদেরকে দমাতে হবে, এমন জব্দ করো, এমন স্টেপ নাও যাতে এবারে জব্দ হয়ে যায়। ঠিক এই রকম আমি ভাবলাম হয়তো প্রশ্ন করবে যে যা যা শুনলাম, গাধি বলুক ঘোড়া বলুক, যে যাই সম্বোধন করে বলুক, আমি অন্তত ভেবেছিলাম মানুষ কনসার্ন দেখাবে, ফোনদীপের প্রতি কনসার্ন হবে, আমি এটা ভেবেছিলাম। বাট না, দে আর কনসার্ন অ্যাবাউট মাই শাস্তি, আমাকে জব্দ করা নিয়ে তারা কনসার্ন, আর কিচ্ছু না। এই জীবনে তাদের একটাই মোটো আমি যা দেখতে পাচ্ছি, শুধুমাত্র আমাকে জব্দ করা, আমাকে এই ওয়াইটি থেকে, এই পৃথিবী থেকে ধূলিসাৎ করে দেওয়া, এটাই হচ্ছে তাদের ওয়ান অ্যান্ড অনলি মোটো। ভগবান ওপর থেকে দেখে আর ভাবে যে এদের মনের মধ্যে এত হিংসা। আমি হিংসাত্মক কোনো কিছু বলেছিলাম? আমি গতকালকে ভিডিওটা বানিয়েছিলাম, সাথে সাথে আমি শুরুর থেকে শুরু করে শেষ পর্যন্ত বলেছি আমার চিন্তা হচ্ছে শুধুমাত্র বাচ্চাটাকে নিয়ে। ফোনদীপকে নিয়ে তো অবভিয়াসলি হবেই, কারণ ও নিজে যা করেছে তার দিদির সাথে করেছে, ফুল ফ্যামিলি, শুধু ফোনদীপ করেনি, ফুল ফ্যামিলি ও দিদির সাথে যা করেছে, তারপরে ওর বউয়ের সাথে যা করলো, ঠিক আছে, তারপরে ওদের সাথে এটা হওয়াটা বড্ড স্বাভাবিক, বড্ড স্বাভাবিক। আর ওদের সাথে বিশেষ করে যারা মিশছে তাদের ক্যারেক্টারগুলোকে হাতিয়ে দেখো, প্রত্যেকে কেউ পরপুরুষের থেকে টাকা চায়, কেউ পরপুরুষের সাথে হোটেলে চলে যায় ঘরে স্বামী রেখে, আবার সেটা বুক বাজিয়ে বলে আমার স্বামী আমাকে মেটাতে পারে না, তাই আমি অন্যের সঙ্গে চলে যাই। বাহ রে বাহ, এরকম ঘর খুঁজলে কত জায়গায় দেখা যাবে। কোনো জায়গায় স্বামী স্ত্রীকে খুশি করতে পারছে না, কোনো জায়গায় স্ত্রী স্বামীকে খুশি করতে পারছে না, শুধুমাত্র একটা জায়গা থেকে নয়, মানে শুধুমাত্র বেডে নয়, আরো অন্য অনেক দিক থাকে। কেউ পয়সা দিয়ে খুশি করতে পারে না, কোনো স্বামী আছে তার বউকে পয়সা দিয়ে খুশি করতে পারে না আর্থিক দিক থেকে, কোনো স্ত্রী আছে রান্নাবান্না ভালো পারে না, ঠিক আছে, এরকম অনেক দিক আছে যেখানে একে অপরকে খুশি রাখতে পারে না। এরকম যদি কারণ দেখিয়ে পরকীয়া করতে ছোটে, তাহলে তো আমি বলবো প্রত্যেকে, কেউ আমরা পারফেক্ট নই, তাহলে তো প্রত্যেকে পরকীয়া করতে ছুটবে। এই সমস্ত মানুষদের সঙ্গে ফোনদীপের ওঠা বসা, তাতে করে ওর লাইফে এর থেকে আর ভালো কি হবে? এত কিছু জানানোর পরে আউটকাম কি আসলো? আমার শাস্তি, আমার সাথে সাথে সঞ্জয়ের শাস্তি, আমাদের দুজনার শাস্তি। ভাবা যায় কারোর লাইফ বরবাদ হয়ে যাচ্ছে। ও সবচেয়ে বড় কথা, এটা নাকি আমরা চক্রান্ত করেছি, মানে ওই আসানসোলের বিষয়টা যেমন আমি চক্রান্ত করেছিলাম, আমি মিনা আর ওই মিনার বয়ফ্রেন্ড, প্রাক্তন বয়ফ্রেন্ড না বর্তমান বয়ফ্রেন্ড জানি না, আমরা তিনজন নাকি চক্রান্ত করে ওই মেয়েটাকে ফোনদীপের জীবনে পাঠিয়েছিলাম আর ফোনদীপ ফেসে গেছে। বর্তমানে এই মেয়েটি, যেই মহিলাটির সম্পর্কে কথা আমি বলেছি, সেই মহিলাটিকেও নাকি আমরা চক্রান্ত করে ফোনদীপের জীবনে পাঠিয়েছি, ফোনদীপ ফেসে গেছে। ফোনদীপ দুধ পিতা বাচ্চা, একটা দুধ খায় না, দুটো দুধ খায়, মানে দুটো ফিডার খায়, ভুল ভাবে কেউ নিও না। ফোনদীপ দুধ পিতা বাচ্চা,
40 বছরের আদ্দামরা বুড়ো, তাকে নাকি আমরা চক্রান্ত করে মহিলা পাঠাই আর সে নাকি ফেসে যায়। এই সমস্ত কথা আমাদের নামে প্রচার করা হয়। সে এতটাই ক্যাবলাচরণ, সে মহিলা দেখলেই ফেসে যায়। ভাবো, আসানসোলের মেয়েটার সাথে তাও আমার কথোপকথন হয়েছিল, সেটা আমি তোমাদেরকে বলেছি, কিন্তু এই মহিলাটির সাথে তবা একদম না, কারোর সাথে কোনো পার্সোনাল যোগাযোগ নেই, ফোন নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে। হ্যাঁ, ওই অ্যাকাউন্টে একটা ফোন নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে। কোথায় যায়নি তো, কোনো রকম ভাবে কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না আমার সঙ্গে যোগাযোগ রয়েছে। এই তোরা যারা বলছিস, তোরা যেই সমস্ত অসভ্যগুলো, ইতরগুলো বলছিস যে আমার সঙ্গে ওই মহিলার যোগাযোগ আছে এবং আমি চক্রান্ত করছি, প্রমাণ দেখাবি। আমার কাছে কিন্তু ঢের প্রমাণ আছে। আর হ্যাঁ, প্রমাণ প্রমাণ দেব আইনত কোর্টে গিয়ে, ঠিক আছে? ইউটিউবে নয়, ইউটিউব কোনো বিচারালয় নয়। হ্যাঁ, আর যারা বলছিল যে চ্যানেলটার নাম বলো, অনেকে আছে চ্যানেলটার নাম বলো। তোমরা জানো না যে আমি যদি আমার তরফ থেকে কোনো কিছু শো করি তাহলে আমার ঘেটিটা ধরতে এদের সুবিধা হবে? তোমরা জানো না? তোমরা শুধু চোখ কান খোলা রাখো, দেখবে ঠিক পেয়ে যাবে। চোখ কান শুধু খোলা রাখো, তাহলে পেয়ে যাবে। সব দিকে নজর রাখো। শুধু আমার ভিডিও কেন দেখছো? আমার ভিডিও দেখো, আমার ডেসক্রিপশন বক্স দেখো, আমার কমেন্ট সেকশন দেখো, আমার লাইকসের সংখ্যা দেখো, সব কিছু দেখো। চোখ আর কান খোলা রাখো, সব কিছু পেয়ে যাবে। কে বলেছে পাবে না? আমার কাছে আমার যদি বলারই হতো তোমাদের, আমার যদি ডিটেলসে তোমাদেরকে দেওয়ারই হতো, আমি তো দিয়েই দিতাম। দিতে পারবো না বলেই তো কথাটা কখন বলেছি, যখন চ্যানেলের নাম নিয়ে শো করা হয়েছে তখন বলেছি। আর হ্যাঁ, ওই মহিলাটির এক্স হাজবেন্ডের নাম এই ফন্দীপের নামেই কিন্তু, ঠিক আছে? কিন্তু টাইটেল আলাদা আছে। যাও গিয়ে দেখে এসো, টাইটেল আলাদা আছে। আর হ্যাঁ, যারা ওই যে পেছন থেকে ধুলো ঝাড়ার চেষ্টা করছে না, ফন্দীপের পেছন থেকে ধুলো ঝাড়ার চেষ্টা করছে, তারা ফালতু চেষ্টা করছে, তারা একদম ফালতু চেষ্টা করছে। কারণ একটা চ্যানেলের নামে অনেক চ্যানেল থাকতে পারে, তাই না? একটা চ্যানেলের নামে অনেক চ্যানেল থাকতে পারে। যাও গিয়ে, চ্যানেলের নাম দেওয়া আছে, যাও গিয়ে দেখো চ্যানেলের নাম গিয়ে দেখো, মিটে যায় চ্যানেলের নামটা গিয়ে দেখো। তোমরা নিজেদেরকে নিজেরা গাধা সাজিয়ে রাখো আর আমার শাস্তি চাইতে থাকো। ডোন্ট ফরগেট, একদম ভুলে যেও না আসানসোলের বিষয়টা। পাই টু পাই সমস্ত কিছু আমার কাছে আছে। আগেও বলেছি, এখনো বলছি, আমি কাউকে হুমকি দিচ্ছি না, কাউকে চমকি দিচ্ছি না, আমি কোনো কিছুই দিচ্ছি না যে এখানে ফাঁস করে দেবো, এখানে সব কোনো কিছু দিচ্ছি না। এরকমটা যেন কেউ কারোর মনের মধ্যে ভুল ধারণা না ঢোকায় যে আমি কাউকে থ্রেট দিচ্ছি, একদম না। আমাকে যদি ফাঁসানো হয়, ওভারকাম করার মতন যথেষ্ট এভিডেন্স যে আমার কাছে আছে, আমি সেটাই বললাম। যার যত খুশি কেস করুক, আমি তো বলেছি যার যত খুশি কেস করুক। আর হ্যাঁ, আমাকে বলছে আমি নাকি ফাঁসিয়েছি। ভিডিও টু ভিডিও বলেছি, কোনো রকম কোনো চক্রান্ত করিনি। সোশ্যাল মিডিয়া শুধুমাত্র ইউটিউবটাকে বলে না, শুধুমাত্র ইউটিউবে একটা ভিডিও দেখলাম সেটাকে নিয়েই আমার ভিডিও করতে হবে, এতটা বাউন্ডারি কেউ কাউকে দিতে পারে না। আমি সোশ্যাল সাইট বলতে, সোশ্যাল মিডিয়া বলতে আমরা কতগুলো মাধ্যমকে বুঝি, যেই মাধ্যমগুলোতে আমরা অবাধে প্রবেশ করতে পারি, বাড়িতে গিয়ে নক করতে হয় না, ঠিক আছে? কারোর ঠিকানা প্রয়োজন হয় না, কারোর ফোন নাম্বার প্রয়োজন হয় না। আর এটা একটা ফেসবুক ভিডিও, যেটা কিনা ওপেন ফর অল করা রয়েছে। হ্যাঁ, কি মানে ওটাকে কি বলে, সুবিধাটা কি? অ্যাকাউন্টের নামটা আমি জানি, এটা হচ্ছে শুধু সুবিধা। তো সেখান থেকেই জানতে পেরেছি। ভিডিওগুলোকে আমি আজকে দেখেছি? আমি আজকে দেখিনি, ভিডিওগুলো 3 থেকে 4 দিন আগে দেখেছি। একবারের জন্যও বলিনি। যেদিন এই অশান্তি শুরু হয়েছে তার পরের দিনই ফন্দীপ কি করলো, ছেলের জন্য টিচার খুঁজে পেয়ে গেল, তাই না? আর তারপরে কি আমি ফাঁসিয়েছি? আমি যদি ফাঁসাতাম তাহলে তো ফন্দীপ চিৎকার করতো যে দেখো আমাদের বাড়িতে কে চলে এসেছে, কে ফাঁসিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে তো ফন্দীপ চিৎকার করতো। বাই দা ওয়ে, ফন্দীপকে নিয়ে বলেছি, ফন্দীপের তরফ থেকে তো কোনো রেসপন্স আসেনি। ফন্দীপের সমস্ত দালালরা বসে পড়েছে বলতে। এটাই তো, আজ পর্যন্ত আসানসোলের বিষয় নিয়ে ফন্দীপ একটা মুখ খুলেছে, কারণ ও জানে ও কি করেছে,
ও কি করেছে ও জানে, আর আমার কাছে কি আছে না আছে সেটাও ফন্দীপ ভালো মতন জানে। ঠিক আছে, ফন্দীপ ভালো মতন জানে আমার কাছে কি আছে না আছে। ঠিক সেম ভাবে এই বিষয়টা তো আমার কাছে একার নেই। আসানসোলের বিষয়টা যেমন আমার কাছে এসেছিল, আরো অনেকের সাথে যোগাযোগ করেছিল মেয়েটি, কিন্তু এই ফন্দীপের এই বর্তমানের বিষয়টি, হ্যাঁ মাম্মামের বিষয়টি, সেটা তো আমার সঙ্গে কারো পার্সোনাল যোগাযোগ ঘটেনি, সেটা তো সোশ্যাল সাইটে ওপেন রয়েছে, যাও গিয়ে দেখে আসো, এখনো পর্যন্ত রয়েছে। যেগুলো স্টেটাসে দিচ্ছে সেগুলো পরবর্তীতে ওই শর্ট ভিডিও আকারে চলে আসছে, যাও গিয়ে দেখে আসো। ঠিক আছে, আমাকে কেউ বলতে এসো না যে আমি চক্রান্ত করেছি, আর আমার কাছে প্রমাণ রয়েছে, যথেষ্ট প্রমাণ রয়েছে। সত্যি বলছি, মানে এরা ভালোবাসে না, ছাই। এরা বলছে এখনো বিশ্বাস আছে। শোনো, কি হবে জানো তো, যেহেতু এই বিষয়টা সবার কাছে জানাজানি হয়ে গেছে এবং ওই ভিডিওগুলোতে মেয়েটার মুখটা পুরো স্পষ্ট রয়েছে, কি হবে জানো তো, আমি তোমাদেরকে বলে রাখছি, এই মেয়েটিকেও দূর করা হবে, এই মহিলাটিকেও দূর করা হবে, ফন্দীপই দূর করবে, কিন্তু তার জন্য মাসুল দিতে হবে ফন্দীপকে চড়া মাসুল দিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে মাসুল অর্থাৎ কোন জিনিসটা। চড়া মাসুল গুনতে হবে। ওপরে বসে একজন দেখে, কারোর প্রমোশনাল ভিডিও করতে গেলে যে কতবার রিটেক নিতে হয় সেটা তোমরা এতদিনে জেনে গেছো, সমস্ত ইউটিউবারকে দেখে যে কতবার রিটেক নিতে হয় সবাই বলে। তাহলে প্রমোশনাল ভিডিওর টাকাগুলো ট্রান্সফার করে নিয়েছে। তো হ্যাঁ, ভগবান তো উপরে বসে বসে দেখে, তাই না, যে যেই মেয়েটা পরিশ্রম করলো ভিডিওর পিছনে, সেই মেয়েটার সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে, তার মান সম্মান পর্যন্ত ছিনিয়ে নিয়ে তাকে রাস্তা করে ছুঁড়ে ফেলে দিল খাওয়ার জন্য। মানুষ সে ছিঁড়ে খাবে সেই জন্য ছেড়ে দিল। মানুষে তো না হিংস্র পশু, এসে খাবে ছিঁড়ে, তার জন্য ছেড়ে দিল। ওপরে বসে একজন দেখছে না। এই মহিলাটিকেও ফন্দীপ বাড়ির বউ করতে পারবে না, কারণ এই মহিলাটি সম্পর্কে সবাই জেনে গেছে। তাই ইন ফিউচারে ফন্দীপ যদি এই মহিলাটিকে বিয়ে করে, তাহলে ফন্দীপ মানে হাস্যকর একটা জোকারে পরিণত হবে। ফন্দীপ বলেছিল না, ফেলা থুতু আমি চাটি না, তো ওর কথা অনুযায়ী, ফন্দীপের কথা অনুযায়ী মিনা হলো একজনের ফেলা থুতু, বা ফন্দীপ সেই থুতুটাকে ফেলেছে, মিনাকে থুতুর সঙ্গে তুলনা করেছে। আর ভাবো 12 জনের ফেলা থুতু, সেই থুতু ফন্দীপ চেটে পুটে সাফ করে দিচ্ছে। 12 জনের ফেলা থুতু, সেটা সরি আমি এই কথাটা বারবার বলতে পারবো না, আমার ওইসব জিনিসে ঘেন্না আছে। এটাই হচ্ছে কর্মা। বারবার বলেছে না, যেই থুতু আমি ফেলে দিয়েছি সেটা আর চাটবো না, দেখো কি চাটছে, পুরো ভাগার থেকে তুলে নিয়ে এসে তারপরে চাটছে। বুঝতে পেরেছো তো, এটাই হয়। আর হ্যাঁ, আসানসোলের মেয়েটাকে নিয়ে, মেয়েটা নাকি ফেসেছিল, মেয়েটা নাকি ফাঁসিয়েছিল, সেই বিষয়টাও এরা স্বীকার করেছিল। এমন না যে আমি যেটা বলেছিলাম সেটা মিথ্যে পুরো ডিনাই করেছিল, সেটা কিন্তু করেনি। পুরো মিথ্যে বলে কিন্তু চালিয়ে দিতে পারেনি, সেটা স্বীকার করেছিল। আর কি বলেছিল, প্রথমে বললো কি ভিউয়ার্স, তারপরে বললো কি মেয়েটার ক্যারেক্টার খারাপ, মেয়েটা নাকি ফন্দীপকে ফাঁসিয়েছিল। এরকম করে করে এই দেশের দালাল আর বিদেশি বেজন্মাটা কি করেছিল, ওই মেয়েটার ছবি লাগিয়ে তার একদম জিনা হারাম করে দিয়েছিল। ঠিক আছে, তারপরে কি হয়েছিল, ওই মেয়েটা রিপোর্ট করতে বাধ্য হয়েছিল। কিন্তু এই মহিলাটিকে তো সবাই চেনে, এই মহিলাটির নাম তো বহুদিন ধরেই চেনে, এই মহিলাটির ফেস তো বহুদিন ধরেই চেনা। এই মহিলাটিকে নিয়ে কেন বিদেশি বেজন্মাটা এখনো পর্যন্ত একটাও নোংরা ভিডিও নামালো না, যে মহিলাটি ফন্দীপকে পুনরায় ফাঁসিয়েছে? কেন নামালো না? এখানটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। নামাক ভিডিও, নামাক, ওই মহিলাটিকেও বলুক যে ফন্দীপকে ফাঁসিয়েছে, ফন্দীপের কাছ থেকে টাকা চেয়েছে, ওই মহিলাটির চরিত্র কেমন সেটাও জানাক। যেমন কিনা আসানসোলের মেয়েটিকে নিয়ে বিদেশি বেজন্মাটা বলতে বসে গিয়েছিল, কন্টিনিউয়াসলি বলছিল, যতক্ষণ না পর্যন্ত ভেবে, ও একটাই ওর মোটো ছিল যে আমাকে চুপ করানো, আর আমাকে চুপ করানোর জন্য ওই মেয়েটিকে বলতে হবে। তো ঠিক আছে, নে আমি চুপ করে গেছি, আমার কাছে আমি সব রেখে দিয়েছি, প্রয়োজনে ব্যবহার করব। কিন্তু এই মহিলাটি সম্পর্কে একটা কথাও কেন কেউ বলছে না? কেন বলছে না? হ্যাঁ, আজকে নাকি কিমা ভিডিও করেছে, অন গড আমি দেখিনি, আমি একজনের মুখে শুনলাম সে নাকি ওই যেই ছেলেটি আর কি ভিডিওটা পাবলিক করেছে, আচ্ছা কোনো ছেলে পাবলিক করলো না কোনো মেয়ে পাবলিক করলো, কিমা কি করে জানলো? আমি বলেছি
যে যে ওই মহিলাটির অ্যাকাউন্টটা ওর বয়ফ্রেন্ড, যার সঙ্গে 8 বছর ধরে সম্পর্ক, সে হ্যান্ডেল করছে। তাহলে আমার কোনো কথা বিশ্বাস হলো না, কিন্তু এই কথাটা বিশ্বাস হলো যে ওই অ্যাকাউন্টটা ছেলেটা হ্যান্ডেল করছে। হ্যাঁ, বুঝে বুঝে নিজেদের সুবিধা অনুযায়ী আমার কথা তোমরা বিশ্বাস করবা, তাই না? তো কিমা নাকি বলেছে ওই ছেলেটাকে উদ্দেশ্য করে যে তুমি কেন এরকম করছো, কেন বদনাম করছো, হ্যাঁ কেন বদনাম করছো। কই, ও তো বললো না যে অ্যাকাউন্টটা তো মেয়ের, একটা মেয়ের নামে অ্যাকাউন্ট খোলা, তাহলে সেই মহিলাটি ফন্দীপকে ফাঁসাচ্ছে, সেটা তো করলো না, উদ্দেশ্য করলো ছেলেটাকে। তার মানে আমি যা বলছি সব ঠিক, আমি যা বলছি সব ঠিক। কেউ মানুক বা না মানুক, বলেছে নাকি যে কেন এরকম করছো, ভিউজের জন্য। ভিউজের জন্য করলে তো ইউটিউব চ্যানেল খুলতো, ইউটিউবে আমরা সবাই রয়েছি, ইউটিউব চ্যানেল খুলতো। ফেসবুক থেকে কেন ছাড়তে গেল? যার 8 বছর জীবন নষ্ট করে রেখে দিয়েছে, সে ভিউজের চিন্তা করবে? সবাই তো ফন্দীপ হতে পারে না যে আমার 5 বছরের বিবাহিত জীবন রসাতলে যাক, আমার ছেলের ভবিষ্যৎটা রসাতলে যাক, কিন্তু আমি আগে ভিউজ কামাবো, তার জন্য প্রত্যেক দিন বিক্রি করব। সবাই তো ফন্দীপ হয় না। হ্যাঁ, কেউ কেউ তো মানুষের বাচ্চাও হয়, কেউ কেউ মানুষও হয়, যে তার সাথে যে ধোকাদারিটা হয়েছে সেটা যেন জগৎ জানতে পারে, তার অরিজিনাল ফেসটা যেন মানুষে জানতে পারে। তার জন্য কিন্তু ওই ছেলেটা এগুলো সব পাবলিক করেছে। আর তার বুকের পাটায় কত দম যে সে ফন্দীপের চ্যানেলের নাম নিয়ে ডাইরেক্ট বলেছে, আরে ধরতে হলে ওকে ধর, যা স্টেপ নিতে হলে ওর বিরুদ্ধে না, আমার বিরুদ্ধে কেন নিবি, আমার বিরুদ্ধে কেন নিবি? আমি কি ছেড়েছি? আমি ছেড়েছি ভিডিওটা? নাকি আমি ওদের বাড়িতে গিয়ে ঢুকে তারপরে দেখেছি কোনো কিছু? আমি তো কোনো কিছু করিনি, আমি সোশ্যাল সাইটে দেখেছি, আমি আমার মতন ভিডিও করেছি। পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে, তাই না? যত সব। আচ্ছা, এবার আসি, তোমাদেরকে আরো বড় প্রমাণ দেব যে ফন্দীপের বাড়িতে কেউ রয়েছে কিনা বর্তমানে এখন। ঠিক আছে, আরো বড় প্রমাণ দিচ্ছি। গতকালকে ফন্দীপের ভিডিও তোমরা দেখেছো, এক ঝাঁক মুখে দাড়ি, টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রথম প্রমাণ দেব, সেটা হলো একজন বলেছে, দেখো আমি কখনো ওই গামছাকে লুঙ্গি ভেবে বলবো না যে ওই তো ফোকলা রয়েছে, ওই তো ফোকলা রয়েছে। আমার এখনো চোখে চশমা নিতে হয়নি, তার জন্য আমি নিজের চোখে দেখব, বিচার করব, তারপরে বলবো। যা ভুল করার আগে করে ফেলেছি, বর্তমানে আর কোনো ভুল করব না। আমার কমেন্ট বক্সে একজন এসে লিখেছে, এত মিনিট এত সেকেন্ডে দেখো একটা নাইটি ঝুলছে, সেটাকে ঝট করে দেখিয়ে কেটে দিল। আমি ভালো করে দেখলাম ওই জায়গাটা, মানে হাফ মিনি সেকেন্ডেরও কম, হাফ সেকেন্ডেরও কম সময় পর্যন্ত ওইটা দেখা গেছে, এরকম ব্যাস এই এরকম দেখা গেছে। তো আমি দুবার করে একদম স্লোতে দিয়ে স্ক্রিনশট নিলাম, নিয়ে দেখলাম ওটা নাইটি নয়, ওটা পেটিকোট। কেন বলছি? কারণ দুটো দড়ি ঝুলছে, পেটিকোটের দড়ি ঝুলছে, ওটা সায়া ছিল। আমি ভুলভাল কোনো কিছু দেখে কাউকে অ্যালিগেশন দেব না, হ্যাঁ, ভুলভাল নিয়ে সমালোচনা করব না, অ্যালিগেশন তো না, ভুলভাল সমালোচনা করব না। তো যে দেখেছো, যে টাইমিংটা উল্লেখ করেছো, সেটা সে আরেকবারও দেখে আসো যে আমি ঠিক বলছি কিনা। কারণ এত কম সময়ের জন্য দেখিয়েছে না, যে ওটা বোঝাটা দায় যে ওটা কি। আমারই সময় লেগেছে, অনেকটা সময় লেগেছে, তারপরে আমি দেখলাম যে না, ওটা সায়া অর্থাৎ পেটিকোট, ওটা নাইটি নয়। ঠিক আছে, এই গেল একটা বিষয়, তোমাদেরকে ক্লিয়ার করলাম। 2 নম্বর বিষয়, কোথায় গেল? কেনাকাটা করতে গেল, একটা নিমন্ত্রণ আছে, সেখানে কেনাকাটা করতে গেছে। তো তার আগে কি কিনলো? 2টো কার্পেট আর হচ্ছে 2টো ব্ল্যাঙ্কেট। হঠাৎ করে ব্ল্যাঙ্কেট কেনার কেন প্রয়োজন পড়লো? তাও 2টা ডবল বেডের, বলো তো, হঠাৎ করে 2টো কেন প্রয়োজন পড়লো? আর এখনো পর্যন্ত শীত পড়ে পারেনি, হঠাৎ করে লোশন ঠোশন কেন কেনা হচ্ছে? হঠাৎ করে এটা তোমরা সবার আগে ভাবো। ওদিকে ফেসবুকে ভিডিওগুলোও আসলো, যেখানে কিনা মহিলাটির মা বলছে ছেড়ে দে তো, এই ঘর ছেড়ে দে তো, আমাদের জোগাড় হয়ে গেছে, ছেড়ে দে তো এই ঘর। হ্যাঁ, তারপরে হঠাৎ করে কি শুনলাম? বাচ্চার টিচার পেয়ে গেছে, 2 বেলা পড়াবে, তাও আবার সে বাচ্চাকে নাকি খুব ভালোভাবে হ্যান্ডেল করে, সেটা নাকি ফন্দীপ ভালোভাবে দেখে নিয়েছে। বিষয়গুলো 2 2 যে 4 হয়ে যাচ্ছে, তারপরেও এরা আমার শাস্তি চায় ফন্দীপের সম্পর্কে চিন্তা না করে। তারপরে প্রমাণ, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। তো সেই বড় প্রমাণটা কি? যখন কেনাকাটা করতে যাচ্ছে গাড়িতে,
আজকে গাড়িতে আবার ছেলেকে সামনে বসিয়েছে, যাতে এই সমস্ত রটারুটি হচ্ছে তো, যাতে সামনের সিটে কে রয়েছে, পেছনের সিটে সবাই রয়েছে, সামনে ছেলে থাকলে তো সামনের সিটে বসে, সেই রকম প্রশ্ন যাতে কেউ তুলে না দেয় তার জন্য ছেলেকে সামনের সিটে বসিয়েছে। আসলে ফোনদীপ তো ফন্দি ফিকির বেশ ভালো রকমই করতে পারে, কিন্তু প্রমাণ লোপাট করতে পারে না। তো সেই প্রমাণটা কি রেখেছে তোমাদেরকে বলি, মানে জলজ্যান্ত জাগ্রত দাউ দাউ করে জ্বলছে এইরকম প্রমাণ। গাড়িতে ওদের সঙ্গে অন্য কেউ ছিল, রেডি হয়ে যখন বের হচ্ছে তখন ফোনদীপ ক্যামেরা ধরেছিল, আর সাথে রেডি হয়ে রয়েছে এরকম দুজন আর সদস্যকে, এক হচ্ছে ওর ছেলে বাচ্চা, আর হচ্ছে ঠাকুমা, এই তিনজন যাচ্ছে। ঠিক আছে, এইবার আমরা কি দেখলাম, ফ্ল্যাশ জ্বালিয়ে যখন ছেলেটার দিকে ভিডিওটা তাকালো, মানে ভিডিও করছিল, তখন বাচ্চাটা ঘুমিয়ে পড়ছে ভাব। হ্যাঁ, বাচ্চাটা মানে ঘুমের মধ্যে ইয়ে করে না, খ্যান খ্যান করে না, সেরকম করছে। আচ্ছা, এইবার আমি ভাবছি তাহলে এই যে ঘুমন্ত বাচ্চাটাকে কি করবে, নিয়ে যাবে কি করে নিয়ে যাবে, কারণ কেনাকাটা করতে এসেছে, এক্সট্রা কেউ নেই, অথচ একজনের ভিডিও করতে হবে, আরেকজনের দেখতে হবে। ঠিক সেটাই হয়েছে, ফোনদীপ ক্যামেরা ধরেছে, ভিডিও করেছে, আর হচ্ছে তোমার মা জিনিসপত্রগুলো দেখছিল। কখনো কখনো আবার ফোনদীপও দেখছিল, ধরে ধরে দেখছিল। এরকমটাও কেউ বলতে পারবে না যে ক্যামেরার অপর সাইডে, মানে যে ক্যামেরা করছিল তার কোলে ছেলেটা ছিল, আর ছেলেকে কোলে নিয়ে নিশ্চয়ই অত সুন্দরভাবে ক্যামেরা করতে পারতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে জিনিসের কোয়ালিটি দেখতে পারতো না, তাই না? এক অর দিখাইয়ে এরকমটা করতে পারতো না। তো বিষয়টা হলো, তাহলে ঘুমন্ত বাচ্চাটাকে কোথায় রেখে এসেছিল? ঘুমন্ত বাচ্চাটাকে কিন্তু, বা বাচ্চাটাকে কিন্তু যখন কেনাকাটা করছিল কোথাও দেখা যায়নি, আশেপাশে কোথাও দেখা যায়নি, কারণ যদি থাকে তাহলে তো ঘুরঘুর করবে, ক্যামেরাতে ঠিক ধরা পড়বে। কোথাও কিন্তু দেখা যায়নি। বাচ্চাটা কোথায় ছিল তাহলে? গাড়িতে একা রেখে এসেছিল রাত্রেবেলা? মানে প্রশ্নই আসে না। এতটা কেয়ারলেসও নয় ফোনদীপ তার বাচ্চার প্রতি, যে ঘুমন্ত বাচ্চাকে গাড়িতে একা একা রেখে আসবে, তাই না? তাহলে কি গাড়িতে বাচ্চার দেখাশোনার জন্য কেউ কি ছিল? এটা কিন্তু কোয়েশ্চেন করলাম আমি। কারণ এটা উত্তর তোমাদের সবার জানা। তোমরা কি জানো? তো তোমরা জানো, তোমরা বিশ্বাস করো যে আমি সত্যি কথা বলছি, কিন্তু তোমরা মানতে চাও না। এটা হচ্ছে তোমাদের প্রবলেম। তাতে আমার কিছু যায় আসে না, সত্যি বলছি। এই যে তোমরা এত জিজ্ঞাসা করেছো নাম কি, চ্যানেলের লিঙ্ক দাও, আমি কিচ্ছু বলেছি? কিচ্ছু বলিনি, কারণ আমি জানি ঠিক তোমরা জানতে পেরে যাবে। আর এরকম মানে আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমি যদি তোমাদেরকে জানিয়েও দিতাম বা তোমাদেরকে প্রমাণটা দেখিয়েও দিতাম আমার ভিডিওতে, তারপরেও তোমরা বলতে যে এটা আমি তৈরি করেছি নিজে থেকে। হ্যাঁ, যারা তোমরা বিশ্বাস করতে চাও না তারা তোমরা এতটাই নিজেদেরকে চালাক মনে করো, আর সব সময় আমাকে ফাঁসানোর জন্য তোমরা একেবারে পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে থাকো, বুড়ো আঙুলের উপরে ভর করে দাঁড়িয়ে থাকো, যে আমি একদম তোমাদের চোখের সামনে ঘটনাগুলো আবার পুনরায় ঘটিয়ে দেখালেও, যেটা কিনা পসিবল নয়, তোমরা তারপরেও মানবে না, কারণ তোমরা হারতে চাও না। আর তোমাদের এই না হারতে চাওয়ার মানসিকতার সুযোগ বহু মানুষে নিচ্ছে সেই সুযোগটা। হ্যাঁ, আমি বললাম তো এই বিষয়টা একদম গোপনে ধামাচাপা পড়বে, কিন্তু তার চড়া মাসুল গুনতে হবে ফোনদীপকে। আর সেই মাসুলটা কিন্তু একা একজন ভোগ করবে না, বাদ বাকিটা তোমরা সমাজদার আছো, যথেষ্ট সমাজদার আছো। একটুখানি ব্যাকে যাও, এরকম আরেকজনের জীবনেও হঠাৎ করে কাউকে জোগাড় করে দেওয়া হয়েছিল। তারপরে কয়েকদিন সিঁদুর নিয়ে ছেলে খেলা হলো, সিঁদুর পরে খুব সুন্দর করে বউ সেজে রিলস টিলস বানানো, কত কিছু হলো। তারপরে কি শুনলাম? কোনো সম্পর্কই নেই। এরকমটা আবারও হবে। তবে হ্যাঁ, এটা যেহেতু জানাজানি হয়ে গেছে যে মহিলাটা আদতে কেমন, তো এর জন্য ফোনদীপের হয়তো মানে সাহস হবে না বা লজ্জা পাবে ওই মহিলাটিকে ক্যামেরাবন্দি করতে। এবার যদি ফোনদীপ ভালোবেসে ফেলে বা এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যে ওই মহিলাটি শুধুমাত্র চড়া মাসুলেই সন্তুষ্ট হবে না, একটা নাম পরিচয় নিয়ে সারাটা জীবন ফোনদীপের সঙ্গে থাকার দাবি করবে, তাহলে তো গেল। হ্যাঁ, তো বন্ধুরা,
যেই ছেলেটির 8 বছরের জীবন নষ্ট করে এই মহিলাটি পুনরায় ফন্দীপের জীবন নষ্ট করতে এসেছে, তোমাদেরকে আমি একটাই বলছি, যারা কিনা তোমরা ফন্দীপের সাপোর্টার আর কিছুতেই মানতে চাও না আমার কথা সত্যি, আর কিছুতেই আমার ধ্বংস সাধনের দিক থেকে তোমরা অন্যদিকে নজর ফেরাতে পারছো না, তোমাদেরকে বলি, তোমরা সত্যি চাও যে ফন্দীপের জীবনটা এইরকম ভাবে নষ্ট হয়ে যাক? ফন্দীপ কি করেছে না করেছে, ও কিভাবে ফল পাবে না পাবে সেটা সম্পূর্ণ ভগবান দেখবেন, কিন্তু আমরা মানুষ হয়ে এরকমটা কি চাইতে পারি যে এইরকম একজন ফন্দীপের জীবনে আসুক, যার সম্পর্কে এত কিছু আমরা জানতে পেরেছি, যার কিনা 15-16 বছরের একটা মেয়ে আছে আগের পক্ষের, তারপরে আরেকজনের সঙ্গে সম্পর্ক করেছে, তার সঙ্গে এখানে সেখানে ঘুরতে যাওয়া, তার দ্বারা প্রেগনেন্ট হওয়া, হ্যাঁ, এই সমস্ত। তোমরা চাও এইরকম একটা মহিলা ওদের বাড়িতে গিয়ে উঠুক, ওদের মান সম্মান থাকবে তো বজায়? মানে আমার তরফ থেকে একটা সেকেন্ড নজরটা ওদিকে ঘোরাও না, আমি বলছি না যে আমাকে পুরো ভুলে যাও, তোমরা আমাকে ভুলে গেলে ভাই আমার দামটা কমে যাবে, আমি তো সেটা চাইবো না, আমি কখনোই সেটা চাইবো না। তোমরা বলছো তোমরা ফন্দীপকে বিশ্বাস করো, আচ্ছা কিভাবে তোমরা বিশ্বাস করো ফন্দীপকে? শুরুর থেকে তো ভুল ডিসিশন নিয়ে যাচ্ছে আর তার মাসুল গুনে যাচ্ছে। প্রথম ভুল ডিসিশন, বউয়ের ওই শুধুমাত্র চ্যাটের বেসিসে বউকে একেবারে পরকিয়া করেছে, বউ নোংরা ক্যারেক্টার, সেইটা ঘোষণা করে দেওয়া 1 নম্বর। ও ভেবেছে শুধু বউকেই নোংরা প্রমাণ করে দিল, ওর ক্যারেক্টারের দিকেও যে ভবিষ্যতে আঙুল তুলবে মানুষে সেটাও ভুলে গেল পুরো। ওভাবে ও যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে যে পুরুষ মানে সব 7 খুন মাপ, ওভাবে দুনিয়াটাও মনে হয় সেই একই নিয়মে চলে, একই নিয়মে চলে, ও সেটা ভাবে। এখন বহু জায়গায় এরকম আছে যে মহিলারাও মানে মেয়ে পক্ষরাও তো বিয়ের আগে ছেলেদের বাড়িতে দেখতে যায় অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে, কিন্তু এখন এরকম হয়েছে যে মেয়েও যায় দেখতে, সেখানে গিয়ে ছেলে রান্না বান্না পারে কিনা সেটাও শোনে, যাদের বাড়ির মেয়ে কিনা চাকরি করে, হ্যাঁ, সেটাও শোনে যে মানে কি বলবো, প্রয়োজনে ছেলে রান্না করে খাওয়াতে পারবে তো, মেয়ের শরীর খারাপ হলো বা মেয়ের কাজের থেকে লেট হলো বা কাজ না করুক শরীর খারাপ হলো, স্বামী রান্না করে খাওয়াতে পারবে তো, এই সমস্তও কিন্তু এখন দেখে। যুগ পাল্টেছে, আরো যুগ পাল্টাবে, কিন্তু ফন্দীপ হলো গিয়ে ওই কুয়োর ব্যাঙের মতন সেভাবে ছেলে মানে আমার 7 খুন মাপ। তো এই গেল প্রথম করা ভুল, যার মাসুল ওকে সারাটা জীবন গুনতে হবে, মিলিয়ে নিও। 2 নম্বর ভুল, তার বউয়ের নামে নাল অ্যান্ড ভয়েড কেস করা, যেটা কিনা তাকে তুলতে হয়েছে। 3 নম্বর ভুল, একজনের সঙ্গে গাড়িতে গিয়ে দেখা করা এবং সেই সমস্ত কিছু নিয়ে তারপরে সেই মেয়েটাকেই বদনাম করার চেষ্টা করা, 3 নম্বর ভুল। ও পড়ে বসে একজন দেখে, ঠিক আছে, সব বিচার কিন্তু কোর্টে হয় না, কিছু বিচার ভগবানের উপরেই আমরা ছেড়ে দিই। তারপরে তো মস্ত প্রথম ভুল হচ্ছে কিমাকে বাড়িতে ঢুকানো, প্রথম ভুল। এই কিমা, তুই কি বলছিস? ব্যবস্থা নেওয়ার কথা নিবি তো নে, কি হবে জানিস তো, তাতে করে তোর ভাইয়ের ক্যারেক্টার আইনত খারাপ, সেটা আইনত প্রুফ হয়ে যাবে, তোর ভাইয়ের ক্যারেক্টারটা যে খারাপ সেটা আইনত প্রুফ হয়ে যাবে। ডাক না, আমি তো ওই যে কল লিস্ট গুলো তুলে ধরবো, জমা দেবো, যে এই যে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে যে ওর ক্যারেক্টার যে খারাপ, প্রমাণ আছে আমার কাছে। কল লিস্ট গুলো তুলে দেবো, চ্যাট লিস্ট গুলো তুলে দেবো। আমি কিন্তু কাউকে এখানে হুমকি চমকি দিচ্ছি না, আমাকে বলছে ব্যবস্থা নেবে, তা আমাকে তো যেতে হবে, আমাকে তো গিয়ে প্রমাণগুলো দেখাতে হবে, তাই না, যে ওর ভাই কত বড় ক্যারেক্টার ফুল, ওকে নাকি সবাই ধরে ফাঁসায়, তো আমি ওগুলো জমা দিয়ে দেবো। আর এটার কথা তো আর বলিসই না, পুরো চ্যানেলের নাম নিয়ে বলেছে রে আর কে কার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে সেটাও সে বলে দিয়েছে, খোদ ওই মহিলাটিই বলেছে। যারা দেখার তারা দেখে নিয়েছে, যারা বোঝার যারা জানার তারা সবটাই করে নিয়েছে। তুইও সবকিছু জানিস, তার জন্যই তো গলার ভয়েস লো করে। কিরে খিস্তি মারতে বসলি না? সুখেনকে তো মানে যা না তার মরা মায়ের সঙ্গে পর্যন্ত শুইয়ে দিয়েছিলি সুখেনকে। এক্ষেত্রে তোর ভাইয়ের ক্যারেক্টার নিয়ে এত বড় একখানা ঝড় উঠলো, হ্যাঁ, যার সঙ্গে রয়েছে তার চরিত্র এরকম এরকম এরকম, এত বড় ঝড় উঠলো, তুই খিস্তি খামারি মারলি না? এ বাবা, কোথায় গেল তোর খিস্তি? তো তোমাদেরকে বলছি, আমার থেকে ধ্যান হাটিয়ে একটুখানি ফন্দীপের দিকেও তাকাও। আর বিচার পাওয়ার আশা করছো? ফন্দীপ ফাটা বাসে আটকেছে, বুঝতে পেরেছো তো? সবটা অফ ক্যামেরায় মিটে যাবে,
আমি এখন যা পরিস্থিতি বুঝতে পারছি, সবটা অফ ক্যামেরা মিটবে, কিন্তু তার একটা মাসুল গুনতে হবে, আর সেই মাসুল লুটে পুটে খাবে সবাই। আর ফন্দীপ না পারবে বলতে, না পারবে সইতে। বুঝতে পেরেছ? এত সহজ না পিছু ছাড়ানো, যেই ফাটা বাসে আটকেছে। তো ওই আমাকে নিয়ে তো হুমকি চমকি, বাবা মায়ের শিক্ষা সহবত্ব দেখাতেই আছে, আরো দেখাতে থাকবে, আমি দেখতে থাকবো। আমি কিচ্ছুটি বলবো না, আমি তো গাধি, আমি কিচ্ছু বলবো না। বাবা মা খুব শিক্ষা দিয়েছে, তো তার জন্য মুখের ভাষাটা ভালোই রেখেছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ফন্দীপের বাড়িতে কেউ আছে কিনা ওই বিষয়টা কিন্তু ভেবে দেখো, যে ঘুমন্ত বাচ্চাকে রাখলো কোথায়। হঠাৎ করেই ওপরে শোয়ার প্ল্যান জেগে উঠলো বা মায়ের, হঠাৎ করে সবকিছু হঠাৎ করে গেল। সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলে টিচার পেয়ে গেল। চলো টাটা।